আমাদের দেশের নেতারা যারা হিন্দুদের পূজার শুভেচ্ছা জানাইছে, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, তাদেরও নতুন করে কালেমা পড়া লাগবে, না হলে মালায়ন হয়ে কবরে যাবে। যত নেতারা আছে আপনি হয়তো কইতে পারবেন, হুজুর দল করে সমাজ রক্ষা করার জন্য শুভেচ্ছা জানাইছি, না জানায় পারলাম না। আল্লাহ বলবে যে আমি আমার ওয়াদা রক্ষা করার জন্য তোরে জাহান্নামে দিলাম, না দিয়ে পারলাম না। কি কন? আহা, তুমি সমাজটা ভারী বোঝা বুঝলা, তুমি কত বড় পণ্ডিত। আল্লাহ আর রসুল তোমার চেয়ে সমাজ বেশি কম বুঝে ফেলাইছে। হ্যাঁ, সমাজ রসুল বেশি বুঝছে না আমরা বেশি বুঝছি? তো রসুল তো যায় নাই, আপনারা যান কেন? আহা, আর ওদের বাড়িতে খানা খান, ওরা পাক করে গোবর দেয়। আমরা দান্নার জন্য উঠান লিপি গোবর দেয়, আর ওরা পাক করে গোবর দেয় আর গরু চুনা দেয়। আমাদের দেওবন্দ মাদ্রাসার বড় একজন শেখুল হাদিস আল্লামা সাইদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলী, উনি কি লিখছে জানেন? ওনার হাঁটার অভ্যাস ছিল প্রতিদিন। তো ফজরের নামাজ পড়ে উনি হাঁটতেন, এক হিন্দুর দোকানে তনি পান খাইতেন। তো একদিন দোকান খুলছে, ঠিক ওই মুহূর্তে উনি দোকানের সামনে হাজির। তো দেখে ছোট একটা ঘুটি, এই ঘুটির ভিতরে হাত এমনি দিয়া পুরো দোকানে ছিটাইতেছে। তো দেখে ওই ঘুটির ভিতরে গরু চুনা ভরা। এই যে পান, এই যে দোকানে ছিটাইছে, এই ছিটানি যাইয়া ওই পানের উপরে পড়ছে না, চুনের উপরে, যত পানের যত খোরাক আছে এর উপরে পড়ছে না। সামান্য হইলেও গেছে, যতটুকুই যাক, হালাল না হারাম, পবিত্র না অপবিত্র? অপবিত্র। হুজুর বলেন এরপর থেকে নিয়ে আমি আর কোনো হিন্দুর দোকানের পান খাই না। ওরা পাক করে গরু চুনা দেয়। চিন্তা করছে? আহা, আর তুমি সমাজ রক্ষা করার জন্য হিন্দুদের পূজায় যাও, যাওয়ার সময় যদি তুমি মরে যাও, অথবা যাই ফিরে আসতেছো তওবা করো নাই, যদি মরে যাও, কি অবস্থা হবে? বেঈমান, জাহান্নাম ছাড়া গতি আছে? হ্যাঁ।